আমার কান্দাইল মহরম আমার কান্দাইল আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বলে আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বলে মহরম আমার মা ফাতেমা বলতেছে সাহারা বানুরে যখন বেঈমানেরা আঘাত আনবে আমার পুত্র আমার রত্ন কলিজার দন যখন ইমাম হুসাইন কারবালার জমিতে ভরে যাবে বাবলা কাটার আসর দুজি লাগে রে আমি মা ফাতেমার কলিজায় মানবে না সাহারা বানু কান্দে আর বলে মা গো মা আপনার পুত্র আপনার রত্ন কলিজার দন ওনার উপর অসংখ্য বল্লমের আঘাত তীরের আঘাত আসবে তরবারির আঘাত আসবে সকল কিছু আপনি সইতে পারবেন সাধারণ বাবলা কাটার আসর কেন সইতে পারবেন না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে সাহারা বানু রে আমার কলিজার ধন সোনা মানিকের প্রতিটা রক্তের ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আব্বাজানের কোটি কোটি উম্মতদের গুনাহগার উম্মতদেরকে আমি মা ফাতেমা জান্নাতে নিব ও মা জগৎ জননী সবাই তোমার পাক কদমের কন্যা ও মা জগৎ জননী সবাই তোমার পাক কদমের মোরা জগৎ মায়ের কদমের আমরা জগৎ মায়ের কদমের শিরিন মোদের শুধু না হলে ডুবে জীবন তরণী আমরা জগৎ মায়ের কদমের দেন মহরের দাবি গদিয়া গুনাহগারদের নিবে দেন মহরের দাবি গদিয়া গুনাহগারদের নিবে সেই মায়ের করলে বজন পাইবা এলমে লাদনী আমরা জগৎ মায়ের কদমের রে আমরা জগৎ মায়ের কদমের বাসাইতে লওয়াক সন্তান নিসাওলাদকে দিয়া মাগো বাসা ইতে লওয়াক সন্তান নিসাওলাদকে দিয়া সে মায়ের শরণ করে ফেল নয়নে পানি আমরা জগৎ মায়ের কদমের নি আমরা জগৎ মায়ের কদমের প্রাণের সেকেন্ড জাকিরান ভাইরা আমার বন্ধুরা
আমরা সেই কারবালার শিক্ষা, কারবালার প্রেম, আমরা আল্লাহর ওলি, মহান আল্লাহর ওলি, মহান আহলে বাইত খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী বাবা জানের কদমে যায়া পাইছি। কোন মারহাবা। এই শের জামানার মধ্যে যদি আপনি আহলে বায়াতের কদমে না যান, আহলে বায়াতের দামানে না যান, তাহলে কঠিন কালেও আমরা আপনারা আল্লাহ রাসূলের মহব্বত পাইবেন না, আহলে বায়াতের মহব্বত পাইবেন না। আপনাদের পরকালের মুক্তির কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহুম্মা আমার বন্ধুরা, আমরা মহান আহলে বায়াতের কদমে গেছি। কোন সুবহানাল্লাহ। যে মহান আহলে বায়াতের চেহারা মোবারক দেখার সাথে সাথে আশিকদের মনের ক্ষুধা, তৃষ্ণা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা মুহূর্তের মধ্যে চলে যায়। তিনি হইলেন আমার মহান মুর্শিদ খাজা বাবা মুর্শিদপুরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাহারা বানো ইমামের কাদিয়া জানাই। কন্যা সাহারা বানো ইমামের আমার দুধের শিশু যাই গো মারা পানির পিপাসা, আমার দুধের শিশু যাই গো মারা পানির পিপাসা। সাহারা বানো ইমামের কাদিয়া জানায়। প্রাণের বাইরে আমার বন্ধুরা, প্রাণের বাইরে আমার বন্ধুগণ, মা সাহারা বানো কাদিয়া জানাই, স্বামী গো আমার দুধের শিশু আলী আসগর 3 দিন যাবৎ পানি এজিদ বাহিনী বন্ধ করে দিছে। যেই কারবালার জমিনের পানি বর্তমানে কত শেল কুকুর গোরা গাধারা খায়। যেই নবীজি সৃষ্টি না হইলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হইতো না। সেই নবীজির মহান আহলে বায়াত হাসান হুসাইনে তার পরিবারে কারবালার জমিনে যায় পানি পায় না, এজিদ বাহিনী বন্ধ করে দিছে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবৎ পানি বন্ধ করে দিছে। খাবার নাই, রান্না নাই, শরীর দুর্বল। আলী আসগর মায়ের স্তন জিহ্বা চাইটা খাইছে, জীবনটা বাইর হইয়া যাইতেছে। একজন মা হইয়া তা সইতে পারে না। মা সাহারা বানো ডাক দিয়া কয়, স্বামী গো ওই মানুষগুলো অত নিষ্ঠুর পাষাণ পাপিষ্ট হইতে পারে না। আপনার তাবুতেও আজান হইল, আমরাও নামাজ আদায় করলাম। ওদের তাবুতেও আজান হয়েছে, নামাজ পড়ছে, নামাজও হয়েছে। ওদের দাড়ি আছে, টুপি আছে, ওদের মধ্যে কপালের দাগও আছে। ওই মানুষগুলো এত নিষ্ঠুর, এত পাষাণ হইতে পারে না। স্বামী গো আমরা না হয় তাদের কাছে অপরাধী। আমাদের 6 মাসের দুধের শিশু তো আর অপরাধ করে না। একই তুই করিলে রে সীমারে কি তুই করে, টাকার লোভে গার গলায় রে সীমা
কিসের চুরিটা চালাইলে রে সীমা সীমারে কি তুই প্রাণের ভাইয়ের আমার বন্ধুরা সারা বনকা দিয়া বলে ওই মানুষগুলো এত নিষ্ঠুর ফাঁসান হইতে পারে না, তারাও আজান দিছে, নামাজ পড়ছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, লম্বা জুব্বা পাঞ্জাবি আছে। প্রাণের ভাইয়ের আমার বন্ধুরা সাধারণ মুসলমানেরা যদি লম্বা দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি জুব্বা দেখে হুশ থাকে না। কথা কোন ঠিক কিনা? আমার খাজা বাবা মুর্শিদপুরে এমন একজন মহান আহলে বাইত, এমন একজন আওলাদের রাসূল যার চেহারা মুবারক দেখার সাথে সাথে কারবালার ফায়েজ চলে আসে, কারবালার শান্তি চলে আসে। মহান আহলে বাইতদের যে ইশক প্রেম ভালোবাসাটা এটা আমাদের অন্তরে চলে আসে। কথা কোন ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার বন্ধুরা তাদের আজানের ধ্বনি আর আমাদের আজানের ধ্বনি তো একই ছিল, কিন্তু নেওতে ছিল গরমিল। ইজিদ বাহিনীরা আজানের ধ্বনিটা দেওয়ার পর তারা ক্ষমতা কিভাবে দখল করবে, কিভাবে ক্ষমতা হাতে আনবে, এটাই ছিল। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া তারা ক্ষমতায় বসবে, এটাই ছিল তাদের নিয়ত। কথা কোন ঠিক কিনা? আর মাওলা ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে, তারা জীবন দিয়া হইলেও আল্লাহর নবীর দিন প্রতিষ্ঠা করবে। কোন সুবহানাল্লাহ। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন সত্যের প্রতীক। কোন মারহাবা। মিথ্যার কাছে সত্য কখনো মাথা নত করতে পারে না। আসল আর নকল মাওলা ইমাম হুসাইন আমাদেরকে দেখিয়ে গেছে কে আসল আর কে নকল। কথা কোন ঠিক কিনা? ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর ইমামের কাফেলায় ছিল 72 জন। আমরা 72 জনের সঙ্গে আছি, 22,000-এর সঙ্গে নাই। কথা কোন ঠিক কিনা? আমার খাজা বাবার শেখদের চেহারা দেখলে আমরা শান্তি পাই। কথা কোন ঠিক কিনা? বাবার আমার বন্ধুরা তাদের মাঝে টুপি নাই, মাথায় টুপি নাই, দাড়ি নাই, এই ওইরকম ভাবে পোশাক নাই, লেবাস নাই। তারা সাধারণ মানুষ, সরল মানুষ। তাদের চোখে আছে আল্লাহর নবীজির আহলে বাইতের মহব্বতে পানি। তাদের অন্তরটা কলিজাটা ভরা হলো আহলে বাইতের প্রেম আর মহব্বত। কথা কোন ঠিক কিনা? আমার খাজা বাবারা শেখদের কলিজা ভরা মহব্বত, আহলে বাইতের মহব্বত, দয়াল নবীজির মহব্বত। তাদের চোখে আছে পানি, যেই চোখের পানি আশেকদের এক ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। একটা আশেক, একটা প্রেমিকের এত দাম, জাহান্নামের কাছে দেয়া যদি নিঃশ্বাসটা পর্যন্ত নেই আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়া যাইবে। কোন বাদেশে থাকো গো বাবা, তুমি কোন বাদেশে, কোন বাদেশে থাকো গো, তুমি কোন বাদেশে, প্রতি রাতে সপনে গো বাবা আমায় কেন নারে তাকবীর, নারে রিসালাত।